প্রশ্ন উঠছে কি কারণে এত মানুষের প্রাণহানি ঘটে এবং কিভাবে পাইলট বেঁচে ফিরলেন যেখানে বাকি সবাই মারা গেছে। ভিডিওটি দেখতে থাকুন। পৃথিবীতে যতগুলো ঝুঁকিপূর্ণ বিমানবন্দর আছে তার মধ্যে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর খুবই খুবই প্রসিদ্ধ এবং নামকরা। মূলত নেপালের উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য ব্যাপক সমালোচনা রয়েছে। 1992 সালে নেপালে পাকিস্তানের ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বিধ্বস্ত হয়ে সেখানে 167 জন মানুষের প্রাণহানি ঘটেছিল। 2023 সালের জানুয়ারিতে ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয় এবং 72 জনের প্রাণহানি ঘটেছিল। ইউএস বাংলা যখন সেখানে 02 এবং 20-এর মধ্যে আটকে ছিল, ঠিক তখন রানওয়েতে বিধ্বস্ত হয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটেছিল। দর্শক, বলছি নেপালের গতকালকের বিমান দুর্ঘটনার কথা। বিমান দুর্ঘটনায় 18 জন মারা গেছেন, কিন্তু কাকতালীয়ভাবে পাইলট তিনি বেঁচে গেছেন। ফলে অনেকগুলো সংবাদ মাধ্যমে তারা বলছে যে এই বিমানটি ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনার কবলে পতিত করা হয়েছিল, অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই জেনে শুনে বুঝেই তারপরে এই ঘটনাটি ঘটানো হয়েছিল। কিন্তু এটা বরাবরের মতো অস্বীকার করছেন নেপালের বিমান মন্ত্রী। তিনি বলছেন যে বিমানটি যখন উড্ডয়ন করছিল ঠিক তখন বিমানের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। বিমানটি যখন উড্ডয়ন করেছিল তখন এটি বাম দিকে মোড় নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা থাকলেও হঠাৎ করে বিমানটি ডান দিকে মোড় নিতে শুরু করে। পাইলটরা যেখানে বসে বিমান পরিচালনা করেন সেটাকে ককপিট বলা হয়। দর্শক, বিমানমন্ত্রী রাদ্রি পান্ডে তিনি বলছেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে যখন নিচের দিকে পড়ে যাচ্ছিল ঠিক তখন একটি কন্টেইনারের সাথে ধাক্কা খেয়েছিল। ধাক্কা খাওয়ার সাথে সাথে বিমানটি আরো দ্রুত গতিতে নিচের দিকে পড়তে শুরু করে, কিন্তু ককপিটটি আলাদা হয়ে আমরা এটা দেখেছিলাম যে বিমানটি দুই ভাগ হয়ে গিয়েছিল। বিমানটি দুই ভাগ হয়ে ককপিটটি আসলে কন্টেইনারের সাথে আটকে গিয়েছিল, আর বাকি যে অংশটা ছিল যেখানে সাধারণ যাত্রীরা বসে সেই অংশটি ভূপতিত হয়েছিল। পরবর্তীতে ওই ককপিটটিও আসলে নিচে পড়ে গিয়েছিল, আর তখন সেখান থেকে পাইলটকে বিমানের জানালা ভেঙে তাকে উদ্ধার করা হয়েছিল। আমরা দেখেছিলাম যে পাইলটের মাথায় রক্ত লেগেছিল এবং তিনি খুবই আহত অবস্থায় ছিলেন। তা আসলে এটা কাকতালীয় ভাবে নাকি অন্য কিছু, সেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক প্রশ্ন উঠছে এবং নেপালের সংবাদ মাধ্যম এটা নিয়ে কিন্তু চড়াওভাবে ঢালাওভাবে তারা খবর প্রচার করছেন। এদিকে জীবিত পাইলট ক্যাপ্টেন মনীষ রত্ন সাকায়া তাকে হসপিটালে দেখার জন্য উৎসুক জনতা সেখানে বের করছেন এবং তার পরিবারের অনেকেই কিন্তু আতঙ্কের মধ্যে আছেন। ডাক্তাররা বলছেন যে পাইলটের পিঠের হাড়টা ভেঙে গেছে এবং খুব দ্রুত অস্ত্রোপচার করতে হবে। দর্শক, আসলে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এতটাই ঝুঁকিপূর্ণ যেখানে মানুষ যখন আমরা অনেক নেপালি ভাই বন্ধুদের সাথে যখন কথা বলি তখন আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি এবং তারাই আমাদেরকে এই কথাগুলো বলে যে যখন ত্রিভুবনে তাদের বিমানটা ল্যান্ড করবে ঠিক তখন তাদের বুকটা নাকি ধূপ ধূপ করে কাঁপতে থাকে, কারণ কোনো কিছুই কিন্তু এখানে বলা যায় না। এটাই হচ্ছে নেপালের বিমান দুর্ঘটনা এবং ত্রিভুবন নিয়ে আমাদের কাছে পাওয়া সর্বশেষ খবর। দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।